আল্লাহ নবী জানো তায়েফ নগরী আমার নবী গুলাগান হয়েছে আমার নবী শরীর দিয়ে রক্ত ঝরে যায় ওই জায়গাতে ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি একবার অর্ডার যদি দেন নবী গো আমরা গার তায়েফবাসীকে বাঁচিয়ে রাখবো না আর তায়েফবাসীকে বাঁচিয়ে রাখবো না গো নবী তারা কি আটা পেশা করে এমন করে পিষে দিব নবী গো ধুলার সঙ্গে তারেকে মিশাইয়া দিব আবার নবী বলেন আমার নামের পাশে একটা নাও আমার আল্লাহ তাআলা দিয়েছে যে নামটার নাম হলো রহমাতাল লিল আলামিন আমি উম্মতি দরদি নবী গো তায়েফের মানুষের আমাকে চিনতে পারে না তাই আমাকে তারা পাথর মেরেছে তায়েফের মানুষের আমাকে বুঝতে পারেনি তায়েফের মানুষের আমাকে জানতে পারেনি তাই আমাকে তারা পাথর মেরেছে এ ফেরেশতারা শোনো এই জন্য আমি নবী জানাইয়া দিলাম আমি নবী জানি শোনো তোমরা জানো যার যা ডিউটি আছে আল্লাহ তাআলা দিয়েছে তোমরা সেই দায়িত্বটা পালন করো কারণ তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারে না কিন্তু তায়েফের ছোট ছোট বাচ্চা যারা আছে বেগুনা বাচ্চা তাদের গুনাহ নাই ওই বাচ্চারা বড় হয়ে যদি কোনোদিনে ইসলামের ডাঙ্কা যদি বাজায় ইসলামের কালেমা যদি তারা পড়ে নাই ইসলামের মধুমাখা কলমা যদি পড়ে আমার নবীর কলমা যদি পড়ে নাই আমি নবী খুশি হয়ে যাব আমি তাদের উপরে দুঃখ করি না মাকে যখন তায়েফবাসীদের চোখ যখন ফুটে যাবে তখন তারা কলমা পড়ে মুসলমান হবে তখন তারা কলমা পড়ে মুসলমান যখন হবে আমি নবীতে খুশি হয়ে যাব আমি নবী দুঃখ ভুলে যাব আমি নবী কষ্ট ভুলে যাব এ ফেরেশতারা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি নবী জানাইয়া দিলাম তায়েফবাসীদের জন্য তোমরা পাহাড় চাপা দিবে না যদি বলুন সুবহানাল্লাহ এর নাম হলো রহমাতাল লিল আলামিন আবার নবী জানো ওই সময়তে আমার নবী আরেকটু আগে পদার্পণ করলেন আমার নবী জানো আগে যাই আমার নবী বলেন ওই জায়গাতে যাই তিনি বলতে আসেন আমার নবীকে নিয়ে যখন আমি আগাতে আরম্ভ করলাম আমি ওই জায়গাতে গেলাম একটা আঙ্গুরের বাগান দেখতে পাওয়া গেল এই আঙ্গুরের বাগানের নিকটে আমার নবী যখন গেলেন আল্লাহর নবীকে নিয়ে যাওয়ার পরে আমার নবী জায়গাতে আরাম করলেন আমার নবী যখন আরাম করেন ওই জায়গাতে আরাম করার সময় কে যেন দেখতে পেল যার নাম হলো উতবা বিন রাবিয়া সাইবা বিন রাবিয়া এ রাবিয়ার বেটা সাইবা এ রাবিয়ার বেটা উতবা তারা বলল এটা তো মনে হয় আমাদের বংশের ছেলে যার নাম মুহাম্মদ এই মুহাম্মদ মনে হয় এসেছে ওই মতন লাগে দেখা গেল তারা হলো বলো গ্রামবাসী যদি হয় কোন মানুষ যদি কষ্ট পায় ওই মানুষের কি দুঃখ আসতে পারে না বাবা বলবেন আপনার গ্রামের কোন মানুষ যদি দুঃখ যদি করে কষ্ট যদি পায় তাহলে আপনাকে সহযোগিতা করবে না করবে না আপনি তাকে সহযোগিতা করবেন এ বাবাজিরা আমার সোনা মানিকেরা শুনে যাও গো জওয়ান যুবকেরা আমার নবী দেখো ওই জায়গাতে যখন উতবা বিন সাইবা উতবা বিন রাবিয়া যখন ওই জায়গাতে আসার পরে দেখা গেল আমার নবীকে একটু দেখার জন্য তারা জায়গা দিল আমার নবীকে আশ্রয়টা দিল আমার নবী আশ্রয় নেওয়ার পরে ওই জায়গাতে আমার নবী বসে আছেন আর ওই জায়গাতে যেন ওই বাগানের একটা গোলাম যার নাম হলো আদ্দাস ওই ব্যক্তিকে বলা হলো বলে শুনো ওই যে দেখতে পাওয়া যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দেখো ওই গাছের নিকটে বসে আছে ওই গাছের নিকটে বসে আছে দেখো ওর শরীরটা যেন রক্তে রক্তাক্ত হয়ে আছে রক্ত যেন ঝরে যায় ওই মানুষটা দেখো কত কষ্ট পেয়েছে তাই ফের মানুষেরা তাকে কত কষ্ট দিয়ে পাথর আঘাত করেছে তার গলাটা মনে হয় শুকিয়ে গেছে তাকে নিয়ে যাওয়ার পরে একটা তোমরা এক গ্লাস আঙ্গুরের রস এক গ্লাস আঙ্গুর ফলের রস নিয়ে গিয়ে
গিয়ে ওই মুহাম্মাদের সামনে হাজির করে দাও। আল্লাহর নবী যেন আবার দায়িত্বে নিয়ে আমার নবী বসে আছেন। আবার নবীর সম্মুখে যাওয়ার পরে ওই জায়গাতে জানো ওই জায়গাতে নিয়ে এসে হাজির করে দেওয়া হলো। আল্লাহর নবীর সামনে শরবতের গিলাসটা যেমনি দেওয়া, আল্লাহর নবী যেন বিসমিল্লাহ বলে আবার নবী গ্রহণ করলেন। ওই গোলাম দেখতে আছেন, ইনি একজন কি মহামানব হতে পারেন, যার নাম উচ্চারণ দেখা যায়, যার শরীর ধরে এত ঘ্রাণ সুগন্ধ দেখতে পাওয়া যায়, এত খুশবু পাওয়া যায়, এত মজা পাওয়া যায়, এত সুঘ্রাণ বের হয়, এত মজা লাগে তার পাশে বসতে। ইনি নাকি আখেরি জামানার নবী, জোরে বলুন ইনি কি হবেন? আখেরি জামানার নবী। সত্যি যদি ইনি আখেরি জামানার নবী যদি হন, তাহলে এই জায়গাতে পরীক্ষা হয়ে যাবে। ইনি আমার খবর বলে দিতে পারবেন, ইনি আমার খবর সব জানিয়ে দিতে পারবেন। উনি ওই জায়গাতে যখন গেলেন, আঙ্গুরের গ্লাসটা দেওয়া গেল, আঙ্গুর ফলের রসের গ্লাসটা যেমনি দেওয়া, আমার নবী বলেন আমি এই সময় গ্রহণ করলাম। আমি নবী যখন ধরে নিলাম, ধরে নেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তোমার নামটা বলো। আমার নবী বলছেন, বাবা তোমার নামটা বলো। তিনি বলছেন, বাবা ওগো মুহাম্মদ। তিনি ওই সময় বললেন, আমার নাম হলো আদ্দাস। এ বাবা বলো তুমি কোথায় রহনে वाला, তোমার বাড়ি কোথায় তুমি বলো। তিনি বলছেন, আমার বাড়ি হলো এমন দেশে নিনুয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি বলো নিনুয়া গ্রাম হলো আমার দেশ, আমি ওই দেশের বাসিন্দা। আমি এই জায়গাতে এসেছি এই মানুষের গ্রামের, এই গ্রামের মানুষের কাছে। এটা হলো একজন ফলের বাগান, আঙ্গুর ফলের বাগানে। আমি এই জায়গায় চাকর হিসাবে, আমি গোলাম হিসাবে এই জায়গাতে এসেছি। ওগো মুহাম্মদ আমি এই জায়গাতে এসেছি। আমার নবী যেমনি ওই দেশের নামটা শোনাও, আমার নবী জানো ওই সময় ওই গোলামের দিকে তাকিয়ে আমার নবী বললেন, বাবারে তুমি যেই দেশের নাম করেছো, যেই দেশের নামটা তুমি বলেছো, ওই দেশে আল্লাহর একজন পয়গম্বর আমার মতন আল্লাহ তাআলা তিনাকে নবী করে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। ইউনূস বিন মাত্তা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানাইয়া দিলেন। আমার নবী বললেন, বলে গোলাম রে, যেই তুমি গ্রামের নামটা বলেছো, আমার মতন একজন পয়গম্বর আল্লাহ তিনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার নাম হলো ইউনূস আলাইহিস সালাম। জোরে বলুন এ বাবা বলো কোথায় নিনুয়া গ্রামের নাম। তিনি গোলাম বলে দিলেন, আল্লাহ নবী জানাইয়া দিলেন, আল্লাহ নবী বলে দিলেন ওটা হলো ইউনূস পয়গম্বরের গ্রাম। তিনাকে আল্লাহ তাআলা নবী করে আমার মতন পৃথিবীতে তিনাকে পাঠিয়েছিলেন। আমার নবী হলেন কত ভবিষ্যৎবাণী নবী। আমার নবী জানতে পারে না, জানতে পারে না। জোরে বলেন আমার নবী জানে না, জানে না। আচ্ছা কেউ যদি বলে আমার নবী গায়েব জানে না, তাহলে মানা যাবে? হ্যাঁ, আমার নবীকে যদি কেউ বলে যে নবী গায়েব জানে না, তাহলে সেই বক্তার বক্তব্য শোনা যাবে? শোনা যাবে? কেউ যদি বলে নবী আমার মতন মানা যাবে? আমার নবী হলেন বেমিসাল। জোরে বলুন আমার নবীর মতন কেউ হতে পারে না, কেউ হতেও পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন না দেয়নি? নবীকে আল্লাহ গায়েবী জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক। কোরআনুল মাজিদ আল্লাহ জানিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন আমা হুয়া আলাল গায়বি বিদানিন। হে নবী আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদদাতা করে আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে আমি আল্লাহ প্রেরণ করেছি। আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। হে মহামানব আপনাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সমস্ত জ্ঞানের ভান্ডার করে সমস্ত জ্ঞান আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী মুস্তাফা ওই গ্রামের নাম নবী কেমন করে জানলেন? নবী কি গিয়েছিলেন? হ্যাঁ, আমার নবীকে জিজ্ঞাসা করা হলো। আমার নবীকে বলছেন, ওগো মুহাম্মদ, এই আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, আপনি বলেন আপনার নামের পরিচয়।
আমার নামের পরিচয় দেওয়া হলো। আল্লাহর নবীর যখন কথা জানতে পারলেন, যায়েদকে জিজ্ঞাসা করা হলো, যায়েদের এ গোলাম বলো ইনার নামের পরিচয়টা তুমি দাও। তিনি বললেন ইনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মাদের নাম যদি জপে যাও তাহলে জীবনে তোমার জিন্দেগির বেড়া পার হয়ে যাবে, জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর জাহান্নামের আগুনে তোমাকে স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুনে তোমাকে পোড়াতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো, নবীর নামের পরিচয় দেওয়া হলো। যায়েদ বলেন পরিচয়টা দেওয়া হলো, মায়ের নাম হলো আমিনা আর বাপের নাম হলো আব্দুল্লাহ, আর আব্দুল দাদুর নাম হলো আব্দুল মুতাল্লিবের পরিচয়টা দেখুন দেওয়া হলো। তিনি গোলাম বলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ, ইনি কি হলেন? সেই নবী আখেরি জামানার নবী। সত্যি যদি ইনি আখেরি জামানার নবী হন, ইনি আখেরি জামানার যদি নবী হয়ে যান, ওগো আল্লাহ আমি আর দেরি করব না, কলমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আর কলমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, কারণ ইউনূস আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, আদম পয়গম্বর আমার নবীর চর্চা করেছেন, ইউনূস নবী আমার নবীর চর্চা করেছেন, ঈসা নবী আমার নবীর চর্চা করেছেন, মুসা নবী আমার নবীর চর্চা করেছেন, আজকে দাউদ আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম আমার নবীর চর্চা করেছেন, হযরত ঈসা রুহুল্লাহ তিনি বলেছেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রাখো, এই জগৎবাসী তোমরা জেনে রেখে দাও, মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যা আমার পরে 500 বছর পরে যিনি পৃথিবীর জমিনে একজন নবী হয়ে যিনি দুনিয়াতে আসবেন, একজন নবী হয়ে যিনি পদার্পণ করবেন, তিনার নামটা হবে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। জোরে বলুন। এই মুহাম্মাদের কলমা পড়নে বলা যদি তোমরা হও, তাহলে তোমাদের নসিব ভালো হয়ে যাবে, তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে। আমার নবীর সামনে জানো আব্বাস দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আপনি কি আখেরি জামানার নবী? আপনাকে আল্লাহ কি নবী করে আল্লাহ পাঠিয়েছেন? তিনি বললেন, আব্বাস আল্লাহ তাআলা আমাকে একজন নবী করে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। তিনি বলেন, আমি আর একটু দেরি করলাম না, ওই সময় অনেক মানুষকে আমি আঙ্গুর ফলের রস দিয়েছিলাম গ্লাসে করে, আমি পেয়ালাতে করে দিয়েছিলাম, অনেক মানুষকে দিয়েছিলাম, অনেক মানুষেরা নেওয়ার পরে তিনারা এমনি পান করেছিল, আর আমি মুহাম্মদকে যখন আঙ্গুর ফলের রসের গ্লাসটা যখন দিলাম, ওই সময় গ্লাসটাকে নেওয়ার পরে তিনি যেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে তিনি পান করিলেন। জোরে বলুন। আমার নবীর আদর্শ কত সুন্দর। এ মুসলমান বলো, আজকে এই জায়গাটি মাঠ পাড়া গ্রামে সুন্দর করে মানুষেরা আমার নবীর আদর্শ শোনার জন্য বসে রয়েছে। আমার নবীর আদর্শ শোনার পরে আদর্শ গঠন তৈরি করবে। ওগো মা জননীরা, আমার নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা আদর্শ যদি তৈরি যদি না করতে পারো, আমার বাবা জীবনেরা সোনা মানিকেরা, যদি আজকে আমার ওই নবীর আদর্শ শোনার পরে যদি তোমরা জীবন পরিবর্তন যদি না করতে পারো, গজল শুনে কোনো কামে আসবে না। বাবারে আমার, আমি গজল কম পড়ি, ওয়াজ নসিহত বেশি করি। গজল পড়লে ওয়াজ নসিহতের মর্ম বোঝা যাবে না, যাবে বাপ, কিন্তু মাঝে মাঝে দিব। মায়ের একটি গজল পছন্দ করে, ভালোবাসেন। ওগো মা জননী, গজল পড়ার পরে তোমার জীবন পরিবর্তন হতে পারে না। তুমি যখন নবীর আদর্শের দিকে যখন তুমি যাবে, অবশ্যই তোমার আদর্শ তোমার অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। আমার নবী বললেন, খাবার যখন তোমরা খাবে, খাবার খেতে বসার সময় তোমরা সুন্দর করে আমার নবীর সুন্নতি তরিকার মতন তোমরা বসে যাবে, আর বসে যাওয়ার পরে হাতটা ধুতে তোমরা করবে। হাত ধোয়াটা হলো নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন কোনো খাবার খাবে, তখন তোমরা শুরুতে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলো মুসলমান, আমাদের বিসমিল্লাহ পড়ার কি সময় থাকে? বা সময় থাকে বাবারে। আগের মৌলবীরা ছিল ভালো, আগের মৌলবীদের ওয়াজ নসিহতে কাজ হতো, কিন্তু এখন মৌলবীর মোল্লার ওয়াজ নসিহতে কাজ হয় না। কাজ হয় বাবা? এ বাবা, কেন কাজ হয় না?
যেমন মোল্লা মৌলবীরা হয়েছে সুবহানাল্লাহ, তেমনি শ্রোতারা ওই রকম হয়ে গেছে। যেমনি সুবহানাল্লাহ বলো আগের মোল্লা মৌলবীদের আজ নসিহতে কাজ হতো, এখন কেন কাজ হয় না? এই জন্য বাবারে আমরা মানা গুছা করি না, শরীয়তে পাবন্দি আমরা থাকি না। একজন ইমাম সাহেবকে যখন আমরা ইমাম বলে মেনেছি, বলে ইমামের আদর্শ দেখে আমরা আদর্শ তৈরি করব, তাই না? একটা ইমামের আদর্শ কেমন হতে পারে? যেমন নবীর চলার তরিকা ছিল ওই রকম একটা ইমামের তরিকা হবে, তাই না? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন এ জগৎবাসীরা এক শ্রেণীর মানুষেরা সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে না। আল্লাহর কোরআন উঠাইয়া দেখো, আল্লাহর কোরআনের সার্টিফিকেট নাও, আল্লাহ তাআলার কোরআনে জানিয়ে দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই তাফসীরের মধ্যে আয়াতটাকে ব্যাখ্যা করলেন হযরত তাফসীর রুহুল বায়ানের মধ্যে সুবহানাল্লাহ। এই তাফসীরটাকে এমন সুন্দর করে ব্যাখ্যা করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানের সামনে মিলিত করা হলো। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ তারা কারা হতে পারে? যারা দুনিয়ার জ্ঞান অর্জন করেছে, তাদের চাইতে আল্লাহ তাআলা এমন একটা জ্ঞান তাদেরকে আল্লাহ দিয়েছেন যে জ্ঞানের সমতুল্য আল্লাহ পর্যন্ত তারা পৌঁছে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জ্ঞান হলো জেনারেল শিক্ষিতর জ্ঞান। আল্লাহ নবী বলেছেন তালিবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নর-নারীর জন্য হলো ইসলামের মধ্যে আল্লাহ নবী জানাইয়া দিলেন প্রত্যেকটা নর-নারীর জন্য ইলম শিক্ষা করা হলো অপরিহার্য কর্তব্য। ইসলাম শিক্ষা অর্জন করা হলো ফরজি আইন, যাকে ফরজ বলা হয়েছে। নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, নামাজ না পড়লে যেন আপনার পাপ হবে, গুনাহ হয়ে যাবে। আপনি যদি ইসলাম চর্চা যদি না করেন, ছেলে মেয়েকে যদি শিক্ষা যদি না দেন, তাহলে আপনার জীবনটাই বেকার হয়ে যাবে। এই জীবন ছেলেকে আপনি ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, এর কোনো দাম থাকতে পারে না যখন আপনি আল্লাহর কোরআন ওঠান। আল্লাহর কোরআন বলেছে এটা হলো তোমার দুনিয়ার জ্ঞান, আর আমি এক জ্ঞান দিয়েছি যেই জ্ঞানটা হলো আল্লাযীনা উতুল ইলমা দারাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জ্ঞানের আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ বাড়িয়েছি, আমি আল্লাহ এত মর্যাদা আমি আল্লাহ দান করেছি, যেই মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, এই মর্যাদা কত দূর পর্যন্ত যেতে পারে জানো? হে জেনারেশন মানুষেরা তোমরা শুনে রাখো, আমার শিক্ষিত মানুষেরা, এই আমার বাবাজিরা, সোনা মানিকেরা, আপন ছেলেকে আলেম বানাবেন, আপন ছেলেকে আপনি আলেম বানাইয়া দিবেন। কারণ যদি আপনি আলেম যদি বানান, একটা জেনারেল শিক্ষিত ছেলে সুন্দরভাবে তিনি জেনারেল শিক্ষিত হবে, আর ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, বিজ্ঞান হবে, সায়েন্স হবে, এত সুন্দর করে তিনি জ্ঞান অর্জন করবেন। আমার আল্লাহ বলেছেন মা ওয়াতিতুমুল ইলমা ইল্লা কলিলা, আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ মেধা দিয়েছি। এমন সীমিত জ্ঞান আমি আল্লাহ দিলাম, একটা সুতোর পরিমাণ আমি আল্লাহ দিলাম। এই সুতোর পরিমাণে তোমরা এমন ভাবে জ্ঞান তোমরা অর্জন করবে, আর জ্ঞান অর্জন করার পরে তোমরা চাঁদে পর্যন্ত তোমরা যেতে পারবে। জোরে বলো চাঁদে গেছে না? চাঁদে গেছে? এ মুসলমান, বলার উদ্দেশ্য হচ্ছে এটা, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা যে জ্ঞান অর্জন করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে মর্যাদা আমি আল্লাহ দিয়েছি, আর এই জ্ঞান অর্জন যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ বলেন বান্দারে এই জ্ঞান অর্জন করলে পারে জেনারেল শিক্ষিত মানুষেরা চাঁদে যেতে পেরেছে, আর যারা আলেমে দ্বীন হবে তারা যেন ইলম হাসিল করে তারা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলো এ বাবাজিরা আমার, আমার নবীর দিকে লক্ষ্য করো, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করা হলো। সবচেয়ে ব্যক্তিরা বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে, বেশি
বেশি ভয় করে, যারা আলেমে দ্বীন হয়। আল্লাহর নবী বললেন ওই আলেমে দ্বীনটা আমার কি হয় তোমরা জানো না, এই জগৎবাসী তোমরা জানো আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান তিনি আলেম সম্পর্কে তিনি কথা বলতেছিলেন। একজন আলেমের যদি চেহারা দেখো ইখলাসের সহিত যদি দেখা হয়, একজন ইমামের চেহারা যদি তুমি ইখলাসের সহিত যদি দেখো, বান্দারে তোমার গুনাহগুলো ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন যদি আলেমকে মেহমানদারি যদি করো, আমার নবী বলেছেন ওই মেহমানদারি কাকে করা হবে জানো? আমার ওয়ারিসকে করা হয়। জোরে বলেন। এ বাবা আলেমের মর্যাদা আমরা দিতে জানি না বাবারে, এই জন্য বলছিলাম সুবহানাল্লাহ। আমাদের দোয়া কেমন করে কবুল হবে, আমাদের দোয়া কেমন করে কবুল হবে? কারণ আমরা মোল্লা মৌলবি যেমন হয়েছি, শ্রোতা বন্ধুরা তেমনি হয়েছে। কারণ আমরা মানা গোছা যেমনি করি না, ওরাও তেমনি মানা গোছা করে না। কারণ বাবা বলো, আপনাকে দাওয়াত দিয়েছে মাওলানা সাহেব, আমার বাড়িতে আপনাকে দাওয়াত গ্রহণ করতে হবে, আমার বাড়িতে আপনাকে মিলাদ করতে হবে, আমার বাড়িতে আপনাকে জলসা করতে হবে। আমি আদৌ তো জানলাম না ওই মানুষটা সুদখোর আছে, না মানুষটা মদখোর আছে, না মানুষটা লটারি খোর আছে, ওই মানুষটা কি ব্যবসার সঙ্গে জড়িত আছে। আমরা কেমন জিজ্ঞাসা করলাম না, আমরা হক কথাটা বলতে জানলাম না। আর হক কথা বলতে গিয়ে যদি ধরা খেতে হয়, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ধরা খেতে হবে। বাবাজিরা আমার বলার উদ্দেশ্য হলো এটাই। এ বাবা সোনামানিকেরাও, এই জন্য আপনাদেরকে জানাতে চাই, বোঝাতে চাই, আমরা যেমন হয়েছি, আমাদের যেমন সুদখোরের বাড়ি থেকে, মদখোরের বাড়ি থেকে, লটারি খোরের বাড়ি থেকে আমাদের যেমন জিবাটা হয়ে গেছে মোটা, আর শ্রোতাদের কানে লেগে গেছে তালা। ভুল বললাম না ঠিক বললাম বাপ? বাপ হক কথা বললে কিন্তু গায়ে জ্বালা লাগে। আমার কিছু করার নাই, শরীয়তের যেটা বিধান সেটাই করতে হবে। আজকে নবীর আদর্শ শুনবেন, আদর্শ শোনার জন্য এসেছেন। যদি আদর্শ নিজে তৈরি যদি না করতে পারেন, ইমামের দোষ দিয়ে লাভ হবে? সুবহানাল্লাহ, দোষ দিয়ে কোনো লাভ হবে না। সুবহানাল্লাহ। ইকরা কিতাবাকা, সেই দিনে আপনাকে আপনার কৈফিয়ত দিতে হবে, কেউ কাউরির জন্য হবে না। এ বাবাজিরা আমার সোনামানিকেরা, বুঝাতে চাইলাম এটাই, যেমন আপনাদের শোনার পরে এরকম ভাবে জবানটা যেমন আপনার মোটা হয়ে গেছে, শ্রোতাদের কানে তালা লেগে গেছে, হক কথা বলতে জানলাম না, হক কথা বলা হলো না। যে সুদখোরটা সুদ খায়, যে মদখোরটা মদ খায়, ওর বাড়িতে মোল্লা মৌলবি যখন মেলা দোয়া করে চলে গেল, খাবার খেয়ে চলে গেল, উনি মানুষটা বুঝে নিল আমার ব্যবসাটা নিশ্চয়ই হালাল হলো, না তো মৌলবি কেমন করে চলে গেল, তাই না? নিশ্চয় ব্যবসাটা আমার হালাল। এই জন্য বলি ভালো করে দোয়া করলো, ভালো করে দোয়া যখন হয়ে যায়, আচ্ছা বলো সমাজটাকে ওই রকম হবে। আজকে যদি আমরা সমাজের মানুষেরা যদি আজকে আমরা সবাই মিলে যদি আজকে ওই রকম ভাবে যদি তাকে একীভূত ভাবে তাকে যদি আমরা বয়কট করে যদি দিতে পারি, আজকে বিয়ে বাড়ি হবে, মেয়ের বিয়ে হবে, ছেলের বিয়ে হবে, গান বাজনা ধুমধাম করে হবে, ইমাম সাহেবকে দিয়ে মিলাদ করাবে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি ফাতিহাটা করবে, ইমাম সাহেব একটু মিলাদটা তাড়াতাড়ি করবে। কারণ এই জন্য বড় বড় মহিষগুলো নিয়ে আসা হয়েছে, ধুমধাম করে পিটিয়ে পিটিয়ে বাজানো হবে। ঠিক না ভুল? ইমাম সাহেব দোয়া করে চলে গেল, যেমনি দোয়া করে চলে যায়, আর সঙ্গে সঙ্গে কিন্তু ঢিঙ্কা চিকা আরম্ভ হয়ে যায়। আছে না নাই? ওই রকম যদি হয় রে বাবা, ইমামের দোষ দিয়ে কোনো লাভ হবে না, নিজে নিজে পরিবর্তন হয়ে যাও। যদি আজকে আমরা পরিবর্তন যদি হয়ে যাই, ও বাবা তোমরা যদি সুন্নতি বিতে যদি তুমি গান বাজনা যদি বাজাও, এই সুন্নতি বিয়ে তোমার হবে না, ওই বিয়ে তোমার হারাম 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 হারাম। যদি বলে সুবহানাল্লাহ, আমরা পরিবর্তন হব। কেমন করে পরিবর্তন হব? এইরকম করে যদি পরিবর্তন না হয় তো জীবনটা বেকার হবে, জীবনে শুনে কোনো লাভ হবে না। আজকে হারাম বস্তুকে দূরে করো, আর হালাল বস্তু
তোকে তুমি কাছে নিয়ে নাও। যদি আজকে আমরা এতটুকু পরিবর্তন করতে পারি, জীবনটা পরিবর্তন হয়ে যাবে। নবীর আদর্শে আমরা অবশ্যই আমরা চলতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সনে কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর দেশে চলো না জিয়ারত গই মদিনা, স্বপ্নে গমে দেখে সোনারি মদিনা। জোরে বলো না, নবীর দেশে যাবার মন নাই? কার মন নাই হাত উঠান দিন। সুবহানাল্লাহ। কার কার মন আছে হাত উঠান। নবীর দেশে চলো না জিয়ারত গই মদিনা, স্বপ্নে গমে দেখে সোনারি মদিনা, স্বপ্নে গমে দেখে সোনার মদিনা। টাকা কড়ি কিনে কই আমার সাদি জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি কিনে কই আমার সাদি জেগেছে মদিনা যাওয়ার। ওই মদিনা দেখার তার, ওই মদিনা দেখার তার মন গল মর দিবানা, স্বপ্নে গমে দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত গই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। ও গো খোদা তোমার ঘরে মোদের নিও মেহমান করে। জোরে বলুন আমিন। ও গো খোদা তোমার ঘরে মোদের নিও মেহমান করে। কত হাজি চলে গেল, কত হাজি চলে গেল, মোদের কেন বলা না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারত গই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ হরদম জবান সৈনি কালো পাক নবী মুহাম্মাদ হরদম জবান সৈনি কালো শফিয়ানা মুহাম্মাদ। আমার বাবাজিরা, আমার আব্বাজিরাও, সোনামানিকেরাও, আমার জওয়ান যুবকেরাও, ও গো মা জননীরাও, তোমরা শুনে যাও গো মা। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। এ জগৎবাসী তোমরা শুনে রেখে নাও, তোমরা জেনে
জেনে রেখে দাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিলাম তোমাদের জন্য আমি একটা উপহার আমি আল্লাহ পাঠালাম। মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ উপহার আমি আল্লাহ পাঠিয়েছি। মুকদ্দাস একজন রাসূল আমি আল্লাহ পাঠিয়েছি, যার মুখের বাণীটা এত সুন্দর। আমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী কোনো সময় মন গড়িয়ে কোনো কথা বলে না, যে নবী নিজের ইচ্ছাকৃত কথা বলে না, ওই নবী আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠিয়েছি। ওই নবীকে আমি আল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ পাঠালাম। যেই নবী তোমাদের মধ্যে থেকে আমার নবী সফর করে, আমার নবী সফর করে যায়, যে নবীকে তোমরা দেখেছো ওই নবী সুবহানাল্লাহ তোমাদের কাছে আমি আল্লাহ ওই নবী আমি আল্লাহ পাঠিয়েছি। যেই নবীর সফরটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর আমি আল্লাহ করেছি, কোরআনের সার্টিফিকেট দিয়ে আমি আল্লাহ আমার নবীকে সম্বোধন আমি আল্লাহ করিয়ে দিয়েছি, আমার নবীকে জানিয়ে দিয়েছি দুনিয়ার মানুষেরা জান বহন করবে, আর আমার আল্লাহর নবী আমার পয়গম্বর এমন একটা সিঁড়ির উপরে তিনি সফর করবেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে আমার নবী সফর আমার নবী করবেন। এ দুনিয়ার মানুষেরা তোমরা সফর করো, টেলিবাসী তোমরা করবে, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা নূরের সিঁড়ি দিয়ে আল্লাহ সাত আসমান আল্লাহ ভ্রমণ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার নবীর জন্য সফর। এ আমার সোনামানিকেরা, জওয়ান যুবকেরা, ওগো আমার মা জননীরা শুনে যাও গো মা, রাতের বেলা আমার নবীর আদর্শের আলোচনা। আমার নবী যখন ওই সময়তে শরবতের গ্লাসটা যখন আমার নবী নিলেন, আল্লাহ নবী বললেন জগৎবাসীরা তোমরা যখন কোন খাবার খাবে আল্লাহর নামে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নামে যদি তোমরা শুরু যদি করো তাহলে তোমাদের উপকারটা কি হবে? যখন তোমরা একটা লোকমা যখন উঠাবে, একটা লোকমা যখন উঠাইয়া নেবে, এক লোকমা যখন তোমরা বিসমিল্লাহ শরীফ যখন পড়ে আল্লাহর নাম নিয়ে যখন তোমরা খাবে, প্রত্যেকটা দানাতে আমার আল্লাহ তাআলা ৭৭টা করে নেকি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আগামীতে তুমি কি খাবে? আগামীতে জন্য আমার আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরা রে, যখন তোমরা আল্লাহর নামে শুরু করবে বান্দা, আগামীতে তোমরা কি খাবে আমি আল্লাহ তাআলা তোমাকে একটা দানার বিনিময়ে আমি আল্লাহ ৭৭টা দানা আমি আল্লাহ তোমার রেডি করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার বান্দা যারা হবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জোরে বলা যাবে না বাবা? এই জায়গাতে নবীর আদর্শ না হয়, কত সুন্দর আলোচনা আপনারা বসে আছেন, চাদক পাখির নাই বসে আছেন, সুবহানাল্লাহ। নবীর আলোচনা হয়, আমার নবী বলেছেন যেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হয় ওই জায়গাকে রহমতি জায়গা বলা হয়, ওই জায়গাকে রিয়াজুল জান্নাতের সমতুল্য আমার নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন এই বাবারে এই জায়গাতে শুনে সুবহানাল্লাহ, কোরআনের বাণী যদি শোনা হয়, কোরআনের আয়াত যদি তেলাওয়াত করা হয়, যেই ব্যক্তি তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তিরা এই মহামান্বিত ভাষা যখন তারা পড়বে, আসমানি ভাষা যখন তারা পড়বে, আল্লাহর কালাম যদি পড়া হয়, একটা হরফ যদি পড়া হয়, একটা হরফে তামার নামায় আমলে আল্লাহ তাআলা 10টা নেকি দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই মাহফিলে যদি আল্লাহর কোরআনের আয়াত যদি পড়া হয়, আল্লাহর কোরআনের আলোচনা যদি হয়, সুবহানাল্লাহ, ওই মাহফিলটা রহমতে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গাতে সুবহানাল্লাহ রহমত বর্ষণ হতে থাকে। ও বাবাজিরা, আমার সোনামানিকেরা, কোন বান্দা যখন ঈমানদার বান্দা হবে আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন অঢাল রুজি আমি আল্লাহ রেখেছি। আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ ওই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা অঢাল রুজি আমি আল্লাহ রেখেছি। জোরে বলুন। তাহলে আমরা বিসমিল্লাহ পড়তে ভুলবো বাবা? হ্যাঁ,
বিসমিল্লাহ পড়তে ভুলবো? বিসমিল্লাহ পড়তে ভুলবো না। কিন্তু এখন আধুনিক যুগ চলে এসেছে, এমন একটা আধুনিক যুগে এসেছে। আগের যুগে দেখেছিলাম মানুষেরা মাটিতে বসে বসে নবীর আদর্শ অনুযায়ী মাটিতে বসে হাঁটুটাকে উপর করে নিয়ে থালাটাকে নিচে করে নিয়ে মানুষে খাবার খেয়েছে। এখন সেই যুগ আছে? এখন আধুনিক যুগ। সামনে বসে যখন আপনি বসে খাবেন, মুসলমান, আপনাকে বলার উদ্দেশ্য হলো এটা, আপনি খাবেন পেটটাকে 3 ভাগ করে 4 ভাগ করে, 1 ভাগ আপনি পানি খাবার রাখবেন, আর 1 ভাগ আপনাকে ফাঁকা রাখতে হবে, আর 2 ভাগ আপনাকে খাবার খেয়ে পূর্ণ রাখতে হবে। যদি তুমি এইরকম ভাবে যদি তুমি আদর্শ মেনে যাও, যদি তুমি এইরকম ভাবে যদি খাও, তাহলে তোমার জীবনে কোনোদিন তোমাকে জিনটাকের প্রয়োজন হবে না। জোরে বলেন, জিনটাকের প্রয়োজন হবে না। এখন একটা আধুনিক যুগ এসেছে, সুবহানাল্লাহ, সামনে চেয়ার আর টেবিল, তাই না? সামনে চেয়ার আর টেবিল। বাপ শোনেন, এই চেয়ার আর টেবিলে যা গন্ডগোল আর জিনটাকের প্রয়োজন, বুঝলেন? তার কারণ শোনেন, সামনে যখন আপনি দেখবেন আপনার বাড়িতে ধান গম চাষ করেন না, করেন না? করেন তো, সুবহানাল্লাহ। ধান গম যখন আপনার উঠে, গমগুলোকে নিয়ে এসে আপনি সুন্দর একটা জায়গাতে ডেরা লাগিয়ে রেখে দেন, পরে কি করেন? বস্তায় করে আগে ঢুকাতে হয়, ঢুকাই না? আচ্ছা বলেন তো, যখন বস্তাটাকে আপনি ঢুকাবেন, গমগুলো যখন ঢুকাবেন বস্তার ভিতরে, বস্তাটাকে শুইয়ে দিলেন, আপনি ঢুকিয়ে গেলেন, আচ্ছা বস্তাটা পুরো লোড হয় না অর্ধেকটা হয়? অর্ধেকটা হয়, ঠিক? জি বাবা, অর্ধেকটা হয়। আর বস্তাটাকে যদি আপনি এইরকম করে ধরে রাখেন একজন, আর একজন যদি গামলাতে করে হোক, বালতিতে করে হোক, এমনি করে হড়হড় করে ঢালে, পুরোপুরি হবে না অর্ধেক থাকবে? হ্যাঁ, একদম কি করতে হবে? লোড করে বলে আর দেওয়া যাবে না, আর মুখ বাঁধা যাবে না, এবার ওকে সেলাই কর, পটপট করে কিন্তু সেলাই করবে, তাই না? বর্তমান যুগে বাবা এমন একটা আধুনিক যুগ এসেছে, আপনার আমার সম্মুখে চলে এসেছে বাবারি। আমরা যদি বসে খাই, তবে বলো বলো আমাদের পেটটা ঢুকে থাকবে না কেমন থাকবে? বলো, আমাদের পেটটা খালি থাকবে। বসে যদি তুমি খাও, পেট তোমার পুরোপুরি হবে না। আর যদি তুমি আজকে সামনে চেয়ার আর টেবিল নিয়ে চলে আসো, আর চেয়ার আর টেবিল নিয়ে আসার পরে যদি বলো আমি এইরকম করে যদি বসে যাই, আপনার বস্তাটা খাড়া না শুয়ে? বলে বসে থাকলে বস্তাটা কাট, আর যদি আপনি টেবিলে বসে যদি খান, আপনার বস্তাটা খাড়া হয়ে আছে না শুয়ে আছে? বাপ, বর্তমান জামানায় বস্তা খাড়া করে আপনি আমি চেয়ারে টেবিলে বসে বসে যদি খাই, সুবহানাল্লাহ, বসে বসে খাবার সময়তে দেখা যায় এই পর্যন্ত সলিমউদ্দিন কলিমউদ্দিন ভাই এমন ভাবে লোড হয়েছে, বলে মাওলানা আর পারা যায় না, একটু দি সুরবার সঙ্গে একটা বটি দি। বলে মোল্লার চলবে না, কারণ বস্তা হয়ে গেছে লোড, আর কোনো অসুবিধা নাই। বস্তা যদি লোড হয়ে যায় আর চলবে না। বলো বস্তা লোড যদি হয় ওকে মুখ মারতে হবে। এবার বলো তোমার বস্তা লোড হয়ে গেছে, আমার বস্তা লোড হয়েছে, এখন কি করবে? ডাক্তারের কাছে যাও, একটা জিনটাক না করলে আর হজম হবে না। আমরা কোন আদর্শতে চলে এসেছি? সুবহানাল্লাহ। পাপের মধ্যে থেকে আমাদের কি বেঁচে থাকতে হবে? আল্লাহর নবীকে ওই জায়গাতে গ্লাসটা দেওয়া হলো, আল্লাহর নবী বললেন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি শরবতটা পান করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বিসমিল্লাহ বলে পান করা হলেন, তখন আব্বাস তিনি চিন্তা করলেন, ওগো মহান রব্বুল আলামিন আল্লাহ, যে দিনের অপেক্ষাতে আমি এই বাগানের মালিকের বাগানের গোলামি করতে আসি, আজকের আমার ওই দিনটা পূরণ হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দিনটা কি পূরণ হলো? তিনি বললেন আমি এই বাগানের মালিকের যখন কাজ করতেছিলাম, আমি যখন গোলামি করতেছিলাম, আর গোলামি করতে করতে আমি ওই নবীর চর্চা শুনেছিলাম, যে নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।